আজকে আমি ক্লাস 11-এর লেজার নিয়ে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোনো ট্রানজাকশন ঘটলে তার ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করে জার্নালে লিপিবদ্ধ করতে হয়, অর্থাৎ জার্নাল এন্ট্রি করতে হয়। এরপরে জার্নাল থেকে সেই ট্রানজাকশনগুলোকে নিয়ে লেজারে লিপিবদ্ধ করা হয় বা লেজার পোস্টিং করা হয়। তা জার্নাল থেকে কিভাবে লেজারে পোস্টিং করা হয় তা আমি তোমাদের আজকে বোঝানোর চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখো, সহজেই বুঝতে পারবে। দেখো, ফার্স্ট কি হয়, জার্নাল করা হয়। জার্নাল এন্ট্রি, সেই জার্নালগুলোকে নিয়ে লেজারে পোস্টিং করা হয়। লেজারে পোস্টিং করায়। আবার সেই লেজারের ব্যালেন্সগুলোকে নিয়ে তৈরি করা হয় ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স। দেখো, প্রথমে আমি কতগুলো জার্নাল এন্ট্রি নেব এবং সেগুলোকে লেজার পোস্টিং করে তোমাদের দেখাবো। তার আগে আমি লেজার সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে দেখাবো। দেখো, লেজার বা খতিয়ান, বাংলায় খতিয়ান বলা হয়, খতিয়ান সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, প্রথমে প্রত্যেক ডেবিট ও ক্রেডিট এন্ট্রির জন্য আলাদা করে অ্যাকাউন্ট খুলতে হবে। তবে একই অ্যাকাউন্ট বারবার খুলতে হবে না, একবার খুললেই হবে। মানে আমরা যে জার্নাল এন্ট্রি করছি, যেমন ধরুন ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে ক্যাশের একটা অ্যাকাউন্ট খুলতে হবে, ক্যাপিটালের একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আবার ক্যাশ যদি পরে আসে তাহলে এই অ্যাকাউন্টটাকে বারবার আর খুলতে হবে না, একবার খুললেই হবে। দেখো, নেক্সট, লেজার অ্যাকাউন্টে ডেবিট এন্ট্রিগুলোকে টু দিয়ে এবং ক্রেডিট এন্ট্রিগুলোকে বাই দিয়ে লিখতে হয়। আমরা যখন লেজার করব তখন ডেবিট এন্ট্রিগুলোকে টু দিয়ে লিখব আর ক্রেডিট এন্ট্রিগুলোকে বাই দিয়ে লিখব। নেক্সট, জার্নালের ডেবিট এন্ট্রি লেজারে সেটি ক্রেডিট হবে। মানে জার্নালে আমরা যেটা ডেবিট করেছি লেজারে গিয়ে সেটা ক্রেডিট হয়ে যাবে। একদম জার্নালের অপোজিট হচ্ছে লেজার। ঠিক জার্নালের ক্রেডিট এন্ট্রি লেজারে ডেবিট হবে। দেখো, যার নামে অ্যাকাউন্ট সে নিজের অ্যাকাউন্টে আসতে পারবে না, অর্থাৎ যার সঙ্গে সম্পর্ক সে আসবে। মানে ধরো একটা এক্সাম্পল দিই, ধরো একটা ক্যাশ অ্যাকাউন্ট খুললাম, তো ক্যাশ অ্যাকাউন্টের মানে ক্যাশের ঘরে ক্যাশ আসবে না, ক্যাশের সঙ্গে যার রিলেশন সে আসবে আর কি। দেখো, ব্যালেন্স করার সময় যেদিকে কম অ্যামাউন্ট থাকবে সেই দিকে সিডি অর সিএফ লিখতে হবে। মানে ব্যালেন্স করবো আমরা যখন লেজার শেষ হয়ে যাবে, পোস্টিং হয়ে যাবে, তখন আমরা কি করব, ব্যালেন্স করব। ব্যালেন্স করার সময় যেদিকে কম অ্যামাউন্ট থাকবে সেদিকে টু ব্যালেন্স সিডি অর বাই ব্যালেন্স সিডি হতে পারে, মানে সিডি লিখব। আর সিডি যেগুলো আমরা করেছি সেগুলোকে ঠিক তার অপোজিটে বিডি বলে ট্রান্সফার করতে হবে। এই হলো লেজার সম্পর্কে তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি বললাম। দেখো, এবার আমি কতগুলো জার্নাল এন্ট্রি নেব, সেই জার্নাল এন্ট্রিগুলোকে লেজারে পোস্টিং করে দেখাবো আমি। দেখো, জার্নালাইজ দ্য ফলোয়িং ট্রানজাকশন অ্যান্ড পোস্ট দেম ইনটু লেজার অ্যাকাউন্ট। দেখো, আমি খুব অল্প সংখ্যক জার্নাল নিয়েছি। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹5,000। started business with cash ₹5,000 means cash account debit to capital. Purchase goods in cash
পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ওয়েজেস পেড ইন ক্যাশ, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, সোল গুডস বাই চেক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। দেখো এগুলোর আমি লেজারগুলো দেখাচ্ছি। দেখো জার্নাল এন্ট্রিগুলো। ফার্স্ট ছিল স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। সেকেন্ড ছিল পারচেস গুডস ইন ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। থার্ড ছিল ওয়েজেস পেইড ইন ক্যাশ, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ক্যাশ নেক্সট ক্যাশ ডিপোজিট ইন টু ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, গুডস সোল্ড বাই চেক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। এইগুলোকে আমি লেজারে পোস্টিং করব। দেখো আমি লেজার অ্যাকাউন্ট অলরেডি আমি কেটে রেখে দিয়েছি। দেখো ফার্স্ট এন্ট্রি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তার মানে ক্যাশের সঙ্গে ক্যাপিটালের রিলেশন। দেখো ক্যাশে ডেবিট 5000, ক্যাপিটালে ক্রেডিট 5000। তাহলে এটা যদি আমি লেজারে পোস্টিং করি তাহলে কি হবে, ক্যাশের ঘরে মানে ক্যাশের অ্যাকাউন্টে ডেবিট হবে কত, যেমন এখানে ডেবিট আছে। দেখো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে এই যে ক্যাশের অ্যামাউন্ট আমরা ডেবিটে বসিয়ে দেবো। ডেবিটে 5000 বসিয়ে দিলাম। তাহলে ক্যাশের যে দেখো লেজার করার সময় কিন্তু ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাহলে অ্যামাউন্ট কিন্তু ক্যাশের ঘরে বসিয়ে দিয়েছি। কি লিখবো, আমি কি বলেছিলাম যে যার অ্যাকাউন্ট সে আসবে না, মানে এটা যে ক্যাশের অ্যাকাউন্ট, ক্যাশের অ্যাকাউন্টে ক্যাশ আসবে না, যার সঙ্গে রিলেশন সে আসবে। তাহলে ফার্স্ট আমরা ডেট বসাবো। দেখো ডেট আছে 1/1/2020 টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কি লিখলাম, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তাহলে ক্যাশের ঘরে টু ক্যাপিটাল, ক্যাশের ঘরে টু ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল কি হবে, ক্রেডিটে বসবে, ক্যাপিটালের ঘরে কি ক্রেডিটে বসবে। তাহলে ক্যাপিটালের ঘরে দেখো ক্যাপিটালের অ্যাকাউন্টে 5000 ক্রেডিটে আমি বসিয়ে দিয়েছি। তাহলে কি লিখবো আমরা এখানে, সেম ডেট বসাবো 1/1/2020 বাই, তাহলে কি ক্যাপিটালের ঘরে ক্যাপিটাল নিজে আসে না, যার সঙ্গে রিলেশন সে আসবে, বাই ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে কি হলো দেখো, ক্যাশের ঘরে টু ক্যাপিটাল আর ক্যাপিটালের ঘরে বাই ক্যাশ, ক্যাশের ঘরে টু ক্যাপিটাল, ক্যাপিটালের ঘরে বাই ক্যাশ। যদি অ্যামাউন্ট দিয়ে বুঝতে পারো তাহলে দেখো অ্যামাউন্ট ক্যাশে ডেবিট ছিল, তাহলে ডেবিট দিকে অ্যামাউন্ট বসিয়ে দিয়েছি, ক্যাশের ডেবিট দিকে অ্যামাউন্ট বসানো আছে। শুধুমাত্র কি লিখবো, উল্টো এন্ট্রি করব। ক্যাশের ঘরে ডেবিট লিখেছি তাহলে ক্যাপিটাল লিখবো, ক্যাপিটালের ঘরে ক্রেডিট অ্যামাউন্ট বসিয়েছি, ক্যাপিটালের ঘরে ক্রেডিট অ্যামাউন্ট বসিয়েছি, লিখেছি ক্যাশ। সেকেন্ড এন্ট্রি দেখো, দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো পারচেসের ঘরে ডেবিটে অ্যামাউন্ট বসিয়ে দেবো, পারচেসের ঘরে কি করব, ডেবিটের অ্যামাউন্ট বসিয়ে দেবো। তাহলে অ্যামাউন্ট কত আছে 1000, তাহলে পারচেসের ঘরে আমরা 1000 ডেবিটে বসিয়ে দিলাম। তাহলে দেখো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে এখানে কি লিখবো, পারচেসের ঘরে তো পারচেস আসবে না, তাহলে এখানে লিখবো টু ক্যাশ, টু ক্যাশ অ্যাকাউন্ট। এক্ষেত্রে দেখো তোমার ডেটটা বসিয়ে দাও, 12 ছিল, 12/1/2020। তাহলে পারচেসের ঘরে টু ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে বাই পারচেস, ক্যাশের ঘরে বা ক্যাশের অ্যাকাউন্টে বাই পারচেস অ্যাকাউন্ট, অ্যাকাউন্টগুলো দিয়ে দেবে। আচ্ছা এটা হচ্ছে 1000
এটা ডেট হচ্ছে 12/1/2020, 2 নাম্বার হয়ে গেল। নাম্বার 3 দেখো, ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে কি হবে, ওয়েজেসের ঘরে টু ক্যাশ, ওয়েজেসের ঘরে টু ক্যাশ, ক্যাশের ঘরে বাই ওয়েজেস, ওয়েজেসের ঘরে টু ক্যাশ, ক্যাশের ঘরে বাই ওয়েজেস। তাহলে ওয়েজেসের ঘরে টু ক্যাশ, ডেট হচ্ছে 20, ডেট হচ্ছে 20। ওয়েজেসের ঘরে আগে ডেট বসিয়ে নিই, ওয়েজেসের ঘরে টু ক্যাশ অ্যাকাউন্ট কত ছিল, 500, 500। তাহলে ক্যাশের ঘরে কি হবে, বাই ওয়েজেস, ক্যাশের ঘরে ডেট বসিয়ে নাও 21/2020 বাই ওয়েজেস অ্যাকাউন্ট হচ্ছে 500। নেক্সট আসছি দেখো, নেক্সট হচ্ছে তোমার নাম্বার 4, দেখো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তার মানে ব্যাংকের ঘরে টু ক্যাশ, ব্যাংকের ঘরে টু ক্যাশ, আর ক্যাশের ঘরে বাই ব্যাংক। তাহলে ব্যাংকের ঘরে টু ক্যাশ মানে ব্যাংক অ্যাকাউন্টের ঘরে তোমার টু ক্যাশ, হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, ডেট হচ্ছে তোমার 25/1/2020, ব্যাংকের অ্যাকাউন্টে টু ক্যাশ অ্যাকাউন্ট, অ্যামাউন্টটা হচ্ছে তোমার এখানে 1000 1000 1000 1000। তাহলে এখানে হচ্ছে কত, 1000। তাহলে ব্যাংকের ঘরে টু ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে বাই, ক্যাশের ঘরে বাই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে, এন্ট্রি ছিল 25/1/1000। লাস্ট এন্ট্রি দেখো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তার মানে ব্যাংকের ঘরে টু সেলস, ব্যাংকের ঘরে টু সেলস, সেলসের ঘরে বাই ব্যাংক। তাহলে ব্যাংকের ঘরে, ব্যাংক অ্যাকাউন্টে দেখো 31/1/2020, ব্যাংকের ঘরে টু সেলস অ্যাকাউন্ট হচ্ছে 2000, আর সেলসের ঘরে, সেলসের ঘরে ডেটটা বসিয়ে নাও আগে, বাই ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে তোমার 2000। এই হলো পোস্টিংগুলো হয়ে গেছে, এবার ব্যালেন্স করতে হবে। দেখো ব্যালেন্স, ব্যালেন্স করব কিভাবে দেখো, দেখো প্রথমে একটা বক্স তৈরি করে নেব, দুদিকে একদম সমান করে বক্স তৈরি করব। দেখো দেখব কোন দিকের অ্যামাউন্ট বেশি আছে, ডেবিটের দিকে না ক্রেডিট দিকে। দেখো এখানে 5000, তাহলে দেখো 5000ই বেশি অ্যামাউন্ট, তাহলে যেটা বেশি অ্যামাউন্ট সেটা দুটো বক্সে বসিয়ে দেব, 5000 5000। এবার কি করব, এই 5000 থেকে এগুলোকে মাইনাস করব, এগুলোকে মাইনাস করলে কত আসলো, 2500। এটা হচ্ছে কি লিখবো, বাই ব্যালেন্স সিডি। এটা হচ্ছে ক্লোজিং ডেট হবে 31/1/2020, এটা ব্যালেন্স আসলো, এটা কি আসলো, ব্যালেন্স। এই ব্যালেন্সটাকে ঠিক অপোজিট সাইডে ট্রান্সফার করতে হবে 2500। এখানে কি হবে, টু ব্যালেন্স বিডি বলে লিখতে হবে, সিডিটাকে ট্রান্সফার করে অপোজিট সাইডে বিডি ঘোরানো। এই যে ডেটটা আছে এর ঠিক পরের ডেট মানে নেক্সট ডেট, তার মানে এখানে 1/2/2020 ফেব্রুয়ারিতে চলে যাচ্ছে। নেক্সট অ্যাকাউন্টে দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো, এখানে ক্রেডিটে 5000 আছে, এখানে কিছু নেই, তার মানে বেশি যে অ্যামাউন্ট আছে দুদিকে বসিয়ে দিলাম।
দেখো টোটাল এখানে 5,000 টাকাই কি আছে, কম আছে, তাহলে এই 5,000 টাকাটা টোটাল বসিয়ে দিতে হবে। টু ব্যালেন্স সিডি, ডেট হবে কি ক্লোজিং 31/1/2020। এই ব্যালেন্সটাকে আবার কি করতে হবে, তার অপোজিটের দিকে ট্রান্সফার করতে হবে, অপোজিট দিকে ট্রান্সফার করতে হবে 5,000 ডেট হবে 1/2/2020 বাই ব্যালেন্স বিডি। নেক্সট পারচেস অ্যাকাউন্ট, দেখো পারচেস অ্যাকাউন্টে এইদিকে 1,000, এইদিকে কিছু নেই, তাহলে বেশি অ্যামাউন্ট দুটো বক্সে বসিয়ে দিলাম। এইদিকে টোটাল 1,000 টাকাই কম আছে, তাহলে এইদিকে বসিয়ে দাও বাই ব্যালেন্স সিডি ক্লোজিং ডেট 31/1/2000। আবার এই ব্যালেন্সটাকে কি করতে হবে, এই দিকে ট্রান্সফার করতে হবে অপোজিট দিকে 1,000। কি লিখব, টু ব্যালেন্স বিডি 1/2/2000। সিডি মানে অ্যাকচুয়াল ক্যারেট ডাউন, তোমরা মনে রাখার জন্য সি মানে কম ভাববে, কম, যেদিকে কম সেদিকে সিডি, যেদিকে বেশি সেদিকে বিডি। চলে আসো ওয়েজেস অ্যাকাউন্টে, দেখো ওয়েজেস অ্যাকাউন্টে হচ্ছে এদিকে 500, এদিকে 500, তাহলে পুরো 500 টাকা এখানে বসবে বাই ব্যালেন্স সিডি ক্লোজিং ডেট। আবার এই ব্যালেন্সটাকে কি করব, এই দিকে অপোজিট দিকে ট্রান্সফার করব টু ব্যালেন্স বিডি নেক্সট ডেট 1/2/2000 ফেব্রুয়ারি মাসে। এবারে আসবো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইদিকে হচ্ছে 1,000 to 3,000, এদিকে কিছু নেই, তাহলে 3,000 বক্সে বসিয়ে দাও, তাহলে এইদিকে পুরো 3,000ই কম আছে, বসিয়ে দিলাম বাই ব্যালেন্স হচ্ছে তোমার সিডি হচ্ছে, আবার এইটাকে কি করব আমরা, অপোজিট দিকে ট্রান্সফার করব 3,000, তাহলে এখানে লিখব টু ব্যালেন্স বিডি তোমার হচ্ছে নেক্সট ডেট 2020। লাস্ট সেলস অ্যাকাউন্ট, সেলসের 2,000 ছিল, তাহলে 2,000 বসিয়ে দাও, এখানে পুরোটাই কম আছে, তাহলে টু ব্যালেন্স সিডি হচ্ছে 31/1/2020। এইটাকে আবার এইদিকে ট্রান্সফার করো, কি লিখব, বাই ব্যালেন্স বিডি 1/2/2020। তাহলে দেখো আমরা যে লেজার পোস্টিং করলাম, প্রত্যেকটা লেজার পোস্টিংগুলোকে আমরা ট্রায়াল পোস্টিংগুলোকে নিয়ে ট্রায়াল ব্যালেন্স করব, মানে যেগুলো বিডি এসছে সেগুলো নিয়ে আমরা ট্রায়াল ব্যালেন্স দিলাম। ফার্স্ট দেখো ক্যাশ অ্যাকাউন্ট, ট্রায়াল ব্যালেন্স, আচ্ছা ট্রায়াল ব্যালেন্স অ্যাজ এট ক্লোজিং ডেট 1, এটা হচ্ছে তোমার 1/2/2020। দেখো ফার্স্ট অ্যাকাউন্ট আছে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, দেখো ক্যাশ অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো এই যে বিডিটা আছে কোন দিকে আছে, ডেবিট দিকে, তাহলে এই বিডিটার ডেবিট দিকে আছে, মানে এটা ডেবিট দিকে বসিয়ে দেবো 2,500, দেখো 2,500 ডেবিটে বসো। নেক্সট ক্যাপিটাল অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো, ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখো বিডিটা ক্রেডিট দিকে আছে, তাহলে কি করব, 5,000 ক্রেডিটে বসিয়ে দেবো। আচ্ছা নেক্সট হচ্ছে পারচেস অ্যাকাউন্ট,
পারচেস অ্যাকাউন্ট। দেখো পারচেস অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো দেখো বিডিটা ডেবিট দিকে আছে 1000, তাহলে এটা আমরা 1000 ডেবিটে বসাবো। এরপরে আছে ওয়েজেস অ্যাকাউন্ট, এরপরে আছে ওয়েজেস অ্যাকাউন্ট। দেখো ওয়েজেস অ্যাকাউন্টে দেখো ওয়েজেস অ্যাকাউন্টের বিডি কোন দিকে আছে, ডেবিট দিকে 500, তাহলে হচ্ছে 500 টাকা ডেবিটে বসিয়ে দাও। এরপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট দেখো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে দেখো ডেবিট দিকে 3000 আছে, তাহলে এর অ্যামাউন্ট কোন দিকে আসবে, ডেবিট দিকে 3000। আচ্ছা লাস্ট হচ্ছে তোমার দেখো সেলসের কোন দিকে, ক্রেডিট দিকে আছে, তাহলে ক্রেডিট দিকে 2000 আছে, তাহলে সেলস অ্যাকাউন্ট। তাহলে এবার এইটাকে আমরা টোটাল করব। দেখো 3000 ফর 7000, এইদিকেও 7000, তাহলে দুটোকে অ্যাড করে 7000, বোথ সাইড ইকুয়াল হবে, এটা হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে এই হলো জার্নাল থেকে লেজারে পোস্টিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।